সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, কিভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবেন, শিক্ষিত কিভাবে করবেন। এবার শুরু হয়ে গেল একসাথে বাপ মা জিম্মেদার। একই ভাষা আল্লাহ রসুলের মুখের, একসাথে মাও জিম্মেদার, বাপও জিম্মেদার, বাপও জিম্মেদার, মাও জিম্মেদার, একসাথে একই ভাষা। চলেন দেখি কয়েকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে নিয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, ফাবুহু ইউহাবেদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি করে দেয়, ইমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে আগুন পূজক করে তোলে, ইনাসরানিহি, তার পিতামাতাকে খ্রিস্টান করে তোলে। এই চলে বসো, ব্যস্ত হচ্ছ কেন তুমি? চায়ের স্টলে যারা এখন আছে, তুমি কি মনে করছো তারা সফল? তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, ও চায়ের স্টলে কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যেখানে জিলাপি বিক্রি হচ্ছে সেখানে আপনার মেয়ে কেন গেছে? ও ক্লাস 10-এ পড়ে, ওই হিন্দুর মেয়ে নাকি? ওই হিন্দুর মেয়ে। আপনি বাপ, আমি আপনাকে বাপ বলে ডাকতে নিষেধ করেছি, আপনার মেয়ে যেন আপনাকে চাচা বলে ডাকে। চলেন আপনাকে দেখাচ্ছি আজকে। আর আপনার স্ত্রীকে আপনার মেয়ে যেন খালা বলে ডাকে। আপনি বাপ হিসেবে উপযুক্ত বাপ নন, এই জন্য আপনাকে চাচা বলে ডাকা উচিত। আমি নিশ্চিত জানি আপনি বাপ, আমি জানি আপনি বাপ, তারপরে আমার আফসোস বলছে, আমার দুঃখ বলছে আপনার ছেলে আপনাকে চাচা বলে ডাকুক। জবাব আমি দিব কেন? ওই যে ওখানে মেয়ে আপনার দোকানে বসে আড্ডা পিটছে, জিনিস কিনছে, ওর বাপ নেই, ওর ভাই নেই, ওর স্বামী নেই, ওর দেবর নেই, ওর ভাসুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই। ও কোন শরমে ওখানে যে জিনিস কিনে, কোন শরমে কিনে, কোন হায়ায় কিনে, কোন লজ্জায় কিনে? ওর বাপ কাপুরুষ সেজন্য যায় ওখানে, ওর স্বামী কাপুরুষ সেজন্য যায়। কাপুরুষ স্বামী জাতির অন্যায় করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, জান্নাত অত সহজ? দেখি জান্নাত কেমন সহজ না হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিন জান্নাতুল বিমাকারিহি, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। মন মতো চললেই জাহান্নামে যাওয়া যায়। জাহান্নাম যেতে কষ্ট লাগে না, সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? প্রত্যেকটা ছেলে এশার সালাত আদায় করে বাড়ি চলে যেতে পারবে, গেল না দোকানে বসলো কেন? প্রত্যেকটা মেয়ে নখ কেটে ছোট করতে পারবে, নখ বড় রাখলো কেন? নখে নেইল পালিশ লাগালো কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ভুরু তুলে চিকন করলো কেন? দাঁত ছিলে চিকন করলো কেন? মাথার সামনের চুল ছোট করলো কেন? পুরুষের পোশাক শার্ট প্যান্ট পরেও বাজারে যায় কেন? ভ্যানিটি ব্যাগ কাঁধে করেও বাজারে যায় কেন? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর মানেও গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর বাপ মা ওকে যেতে বলেছে, সেই জন্য গেছে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন ওর বাপ মা। ওর বাপ মা ওকে ইহুদি করেছে, ওর বাপ মা ওকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে। ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে, ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায়, সঙ্গদোষে লোহা ভাসে। লোহা পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভাসবে। এর বাপ মা হচ্ছে সঙ্গ, সবচেয়ে কাছের মানুষ পিতামাতা। তার পিতামাতাই তাকে পশু বানিয়েছে, সেই জন্য পশু হয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেলো বাজারে আপনার মেয়ে, তখনও সে পশু প্রাণী নয়, তখনও সে গরু ছাগল নয়, তখনও সে কুকুর শ্রীগাল নয়। তো কাকে আল্লাহ এ কথা বললেন? আপনি কে? আপনার স্ত্রী কে? একই শব্দ দুইজন। চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, যে বাড়ির মালিক, ছেলে মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, তাকে তার ছেলে মেয়ে সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। জবাবে পরাজয় হলে জাহান্নাম হবে, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না।
স্বামী স্ত্রী, ওয়াল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, স্ত্রী স্বামীর বাড়িতে ছেলে মেয়ের জন্য দায়িত্বশীলা। বিচারের মাঠে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মা যদি বিচারের মাঠে জবাব দিতে না পারে, তাহলে এই মা তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না, ফলাফল খারাপ হবে। হাদিস বুখারী মুসলিম। আগেরটা ছিল বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। চলেন 3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন ইবনি আদম সাইয়্যিদ, আদম সন্তান সবাই কর্তা, তাকে জবাবদিহি হতে হবে। ও রাজুল রাইন রাজুল সাইয়্যিদুন ফি বাইতি আহলিহি, স্বামী পিতা এই বাড়িতে কর্তা, তার কর্তৃত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। ওয়াল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, স্ত্রী ছেলে মেয়ের মা কর্ত্রী, বিচারের মাঠে তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুনুন, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি কর্মী। আপনার ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বললেন, তখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে সালাত আদায় করলো, তখনও মহিলা কর্ত্রী। ছেলে মেয়েকে ঘুম থেকে উঠালো, সালাতের জন্য বলল, বলে দিল, আম্মু পেশাবখানায় ঢোকার সময় দোয়া পড়ে ঢোকবা, ওঠার সময় দোয়া পড়ে আসবা, ডান হাতে গিলাস ধরবা, ডান হাতে বদনা ধরে বাম হাতে পানি খরচ করবা, পানি খরচ শেষ হয়ে গেলে সাবান দিয়ে মাটি দিয়ে হাত মেজে নিবা। এইটা হলো মা, এখনো হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। দেখি আপনার স্ত্রী বাড়িতে কি কর্ত্রী আর আপনি কি কর্তা। আপনার স্ত্রী বাড়িতে কি করে? ভালো করে রান্না করতে পারে, সেই জন্য আপনি খুশি। আর আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, সেই জন্য আপনিও খুশি। আর ও ব্যাংকে চাকরি পেয়েছে, সেজন্য লোন নিয়েছে, লোন নিয়ে আমনরাতে বা রহনপুরে বাড়ি করেছে 5 তলা, সবাই খুশি। ওই বাপ কি জানে যে ওর জানাজা হবে না? জানাজাই বাতিল।